7 মার্চ মাগুরার আকাশে কালো এক অধ্যায়ে ছেয়ে গেছে। 8 বছরের একটা শিশু তার আপন বোনের বাসায় বেড়াতে গিয়েছিল এবং সেখানেই তিনি তার দুলাভাইয়ের আব্বা মানে তার তাওই এবং শোনা যাচ্ছে তার দুলাভাইয়েরও বড় ভাই তাকে ধর্ষণ করেছে। যেই বাচ্চাটা ধর্ষণের মানে কি বোঝে না, যে বাচ্চাটা নারীত্বই এখনো আসেনি, সেই বাচ্চাটাকে 3টা নৃশংস কুকুর খাবলে খাবলে খেয়েছিল। ভাবা যায় কি নৃশংস ঘটনা। এবং নেট দুনিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে, এখন শোনা যাচ্ছে যে এই ঘটনার সাথে তার আপন বোন জড়িত থাকলেও থাকতে পারে। বন্ধুরা, আলোচনা করব এই ঘটনার সাথে তার আপন বোন আসলেও জড়িত ছিল কিনা, এই সত্যটাই কতটুকু। তাই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বাংলাদেশ এক আজব দেশ, এখানে নানা সময় নানা রকম ঘটনা আমরা পরিলক্ষিত হই। এমন কিছু ঘটনা আছে যেটা দেখে আমরা বিশ্বাস করি, সেই ঘটনাটা আবার দেখা যায় উল্টো। আবার এমন কোনো কিছু ঘটনা আছে যেটা আমরা বিশ্বাসই করি না এবং দেখা যাচ্ছে যে দিন শেষে সেই ঘটনাটাই সঠিক হয়েছে। যেমন কিছুদিন আগে 14 থেকে 15 বছরের একটা বাচ্চা নাকি ঢাকা থেকে কিডন্যাপ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর আইনের যে নীতি প্রয়োগ, সেই নীতি প্রয়োগ করে তাকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তিনি উদ্ধার হওয়ার পরে আমরা তার হাস্যোজ্জ্বল চেহারা দেখি এবং তিনি হাসছিল এবং সবশেষে আমরা জানতে পারলাম সেই 14 থেকে 15 বছরের বাচ্চাটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল। সেই ঘটনায় পুরো বাংলাদেশ কেঁদেছিল। সে মাসুম বাচ্চা, মাসুম চেহারাটা দেখে আমার মনও খারাপ হয়েছিল। কিন্তু আমরা ঘটনা কি দেখলাম, ঘটনার ভেতরেও কিন্তু আর একটা ঘটনা থাকে। আমরা ঘটনা দেখলাম সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল। অনেকদিন আগের কথা, খুলনাতে একটা মেয়ে তার মাকে কিভাবে হত্যা করে সেই হত্যার দায় তাদের পাশের বাসার আরেকজনের উপর চাপিয়ে দিয়েছিল জমি জমা সংক্রান্ত একটা বিবাদ বলে আমরা দেখেছি। তারই 10 দিন পরে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় এবং আমরা জানতে পারি তার মাকে তিনি হত্যা করেছেন। বন্ধুরা, আগেই বলেছি একটা ঘটনার ভেতরে কিন্তু ঘটনা থাকে। এখন যে ঘটনায় বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করেছে তারই আপন দুলাভাই, সেই দুলাভাইয়ের বাবা এবং তারই বড় ভাই, কিন্তু তার আপন বোনের উপর এখন দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, এইটা আসলে নেট দুনিয়ায় তোলপাড় চলা যাচ্ছে। এটা এখন পর্যন্ত আইনানুগ কোনো সত্যতা পাওয়া যায়নি। নেটিজেনরা এটা বলতে চাচ্ছে যে পাশের রুমে যেহেতু ধর্ষণ করা হয়েছে, তার পাশের রুমেই তার বড় বোন ছিল, সেই বড় বোন কেন ঠিক পেল না? পাশের বাসা থেকে লোকজন ছুটে আসছে, কিন্তু তারপরও তার বড় বোন কেন ঠিক পায়নি? সবার মতো প্রশ্নটা আমারও। কিন্তু আমরা যদি ভিতরের খবরটা একটু দেখার চেষ্টা করি, সেখানে সেই বড় বোনের শাশুড়ি সেই নাকি ধর্ষণের কাজে হেল্প করেছে। তার কতটা নৃশংস, যেখানে বাবা ছেলে একসাথে 8 বছর একটা বাচ্চাটাকে ধর্ষণ করছে। এটা আসলে কতটুকু নৃশংস বন্ধুরা, একটু ভাবুন, একটু ভাবুন। এবং এই ঘটনা থেকে আরেকটু ডিপলি যদি আমরা আলোচনা করি তাহলে জানা যায় যে এই আসিয়ার বড় বোন তাদের যে স্বামী বা তার যে শ্বশুরের দুশ্চারিতা সম্পর্কে কিন্তু তার আপন মার কাছে আগেই বলেছিল এবং বলেছিল যে তার আগে তার স্বামীর যে আরেকজন স্ত্রী এবং তার ভাসুরের মানে তার স্বামীর বড় ভাইয়ের যে আরেকজন স্ত্রী, দুইজনই একসাথে তাদের বাসা থেকে চলে যায়। এটা তো আসলে কাকতালীয় হতে পারে না। এবং ওই আসিয়ার বড় বোনের সাথেও নাকি তার শ্বশুর কোনো কোনো সময় কিছু কুকাম করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা আসিয়ার জন্য পারেনি। বা এই ঘটনা আসিয়ার বড় বোনের মার কাছে বলার পরে আসিয়ার বড় বোনের মা আসিয়ার বড় বোনকে পরামর্শ দিয়েছিল যে ঘটনাটা নিজের ভিতরে রাখতে। কারণ আপনারা জানেন যে গ্রাম অঞ্চলের মানুষ অনেক সাদাসিধে হয়। এমন নারী হ্যারাসমেন্টের ঘটনা কিন্তু শহরের থেকে গ্রামে অনেক বেশি ঘটে এবং তারা লজ্জার ভয়ে, তাদের আত্মসম্মানের ভয়ে কিন্তু তারা চুপ থাকে। তেমনটাই হয়েছিল আসিয়ার বড় বোনের সাথে, যেই কারণে তার লজ্জা শরমে, তার আত্মসম্মানে সে চুপ ছিল। আচ্ছা ধরুন, তখন যদি আসিয়ার বড় বোন বলতো যে শ্বশুর আমাকে হ্যারাসমেন্ট করে, বাংলাদেশের 100টা লোকের ভিতরে কয়টা লোক এই ঘটনা বিশ্বাস করত? আপনি জানেন 95% মানুষ এই ঘটনা বিশ্বাস করতো না যে শ্বশুর তিনি তো বাবার সমান, বাবার সমতুল্য একজন মানুষ কখনো এমন কাজ করতে পারে না, এটা হতেই পারে না। কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাবা তার 2 ছেলের সাথে একটা 8 বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণ করেছে। অবশ্যই আমি এর বিচার চাই এবং যত দ্রুত সম্ভব, যেখানে সাক্ষী আছে, যেখানে আসামি গ্রেপ্তার, তাহলে
বিচারিক কার্যক্রম হতে এত দেরি কেন? বন্ধুরা, অনেকে কিন্তু দায় চাপানোর চেষ্টা করছে যে হয়তোবা আমরা আগে যেমনটা দেখেছি যে এর ভিতরে নিজের আপন মানুষ জড়িত থাকতেই পারে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ বাহিনী এটা প্রমাণ করতে পারেনি, বা তারা এটা বলেওনি যে আসিয়ার বড় বোন এর সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাই বন্ধুরা, গুজবে কান দিবেন না, সবাই অথেন্টিক নিউজ জানুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।